আচ্ছা, কে কে বলো তো লাউ খেতে ভালোবাসো না? যারা লাউ খেতে ভালোবাসো না তাদের জন্য আজকের এই রেসিপি। এইভাবে যদি লাউ বানিয়ে দেওয়া যায় না, সবাই হাত চেটে পুটে খাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি লাউ নিয়ে নিয়েছি, একটা কচি লাউ নিয়েছি। কচি লাউ হলে কিন্তু বেশি ভালো হয় আর কি, লাউটা যদি ভালো হয় বেশি কিন্তু টেস্টি হবে। তো লাউটাকে কিন্তু আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি 3-4টে লঙ্কা। লাউটা হিসাবে কিন্তু লঙ্কা নিয়েছি। আর লাউয়ের মধ্যে বেশি ঝাল দিলে কিন্তু লাউয়ের স্বাদ একদমই হবে না। বেশি ঝাল দিয়ে যদি লাউয়ের তরকারি বানাও, লাউয়ের কিন্তু সেই স্বাদটা কিন্তু হয় না। তো দেখো এখানে আমি লাউটা কেটে নিয়েছি ভালোভাবে। আর এখন দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারো। তো তেলটা দিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে কিন্তু বেশি তেল লাগে না, তো অল্পই তেল দিয়ে দিলাম গোটা জিরে, মৌরিশাস, আর দিয়ে দিব তেজপাতা। দিয়ে দিলাম তেলের মধ্যে, একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করেই কিন্তু আমি লাউটাকে দিয়ে দেব। তো দেখো লাউটাকে দিয়ে দিলাম। যারা লাউ খেতে ভালোবাসো না তারা একবার এইভাবে ট্রাই করে দেখো। এইভাবে যদি লাউয়ের ঘন্ট বানিয়ে খাও না, একদম হাত চেটে পুটে খেয়ে নেবে। এক থালা ভাতেই লাউয়ের ঘন্ট দিয়ে শেষ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যাতে নুন বেশি না হয়। লাউয়ের মধ্যে নুন বেশি হলেও কিন্তু স্বাদ চলে যায়। একটু নুন চড়া হয়ে গেলে লাউয়ের স্বাদ একদমই চলে যাবে। যে কোনো রান্নার মধ্যে একটু নুন বেশি হলে তো খেতে ভালো লাগে না, কিন্তু লাউয়ের মধ্যে যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা তো দেখতেই পেলে, একবার নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিয়েছিলাম। আর এখন আবারও ঢাকনাটা তুলে ভালো করে কিন্তু হাতা বা খুন্তির সাহায্যে লাউটাকে এভাবে চেটকে চেটকে একটুখানি দিচ্ছি। 2-3 বার করে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই লাউয়ের ঘন্টটা রান্না করেছি। আর দেখো লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে। লাউ দিয়ে যদি জল বেরোয় সেই ক্ষেত্রে কিন্তু লাউটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর তাছাড়া রান্নাটাও তো ভালো করে করতে হবে। তো জল উঠে গেছে আর দেখো সুন্দর কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আর হলদি কিন্তু আমি পরে দেবো লাউটা সেদ্ধ হওয়ার পর। যদি হলদি আগে দেওয়া যায় তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হবে না। লাউয়ের মধ্যে হলদি কম লাগে, সেই জন্য কিন্তু আমি অল্প একটু হলদি দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো, দিয়েছি একটু সামান্য চিনি। চিনিটা দিলে এই লাউয়ের ঘন্টটা কিন্তু অসাধারণ লাগে খেতে। সমস্তটা দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে জল উঠে গেছে দেখতেই পাচ্ছ, সেই জন্য কিন্তু লাউয়ের ঘন্টর উপরেই আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর যদি জল না থাকে লাউয়ের মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু বাটির মধ্যে একটু সামান্য জল নিয়ে 1 চামচ বা 1.5 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে জলটার সঙ্গে গুলিয়ে তারপর তোমরা লাউয়ের উপরে দিয়ে দেবে। তারপরে কিন্তু টেনে নেবে। দেখো চালের গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে কত সুন্দর টেনে নিয়েছে। আর জিনিসটা মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম থেতো করা আদা। আর এখন আদাটা দেওয়ার পর আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের ঘন্টটা এইভাবে যদি আঠা আঠা হয়, সেই লাউয়ের ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর চামচ থেকে ঘিটা পড়তেই চাইছে না। পড়তে না চাইলে কি হবে, গুঁতোগুতি করে কিন্তু ঘিটা দিয়েই দিলাম শেষে ঘন্টের উপরে। তারপর কিন্তু এখন আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আজকে যে পদ্ধতিতে লাউয়ের ঘন্টটা বানিয়েছি, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। এই লাউয়ের ঘন্ট দুর্দান্ত লাগে খেতে। যারা লাউ খেতে একদমই ভালোবাসে না তাদের জন্য আজকের এই রেসিপি। আমি নিজেই এতটা কিন্তু লাউ প্রেমী না, কিন্তু এইভাবে যদি ঘন্ট বানাই আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মাছের মাথা দিয়েও বানাতে পারো, সেটাও অসাধারণ লাগে খেতে। এই নিরামিষ লাউয়ের ঘন্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আর উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এভাবে লাউয়ের ঘন্ট একবার বানিয়ে দেখো কিন্তু।